হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব নিয়মিত শিকড় পরিচর্যা কী রকম, যা দিয়ে বনসাইয়ের রিপোর্টিংকে দীর্ঘদিন দূরে রাখা যায়। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বনসাই একটা লাইভ আর্ট, মানে জীবন্ত শিল্পকর্ম। তাই এর প্রতিনিয়ত বৃদ্ধি ঘটে, আর সারা বছরই নিয়মিত এর ডালপালা ছাঁটাছাঁটি করতে হয়। ডালপালার পাশাপাশি এর শিকড়েরও বৃদ্ধি ঘটে, কিন্তু যেহেতু শিকড় থাকে মাটির তলায়, তাই তাকে আমরা সেই অর্থে ঘন ঘন ছাঁটাছাঁটি করতে চাই না, কারণ তাতে গাছটার ক্ষতির সম্ভাবনা থাকে। তাই দেখা যায় ১-১.৫ বছর পর যখন গাছের বাড়বৃদ্ধি কমে যায় অথবা অন্য কোনো উপসর্গের মাধ্যমে বোঝা যায় যে শিকড়ের অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, তখন রিপোর্টিং করি, মানে সম্পূর্ণ সয়েল ফেলে দিয়ে শিকড়ের একটা বড় অংশ ছেঁটে ফেলে সম্পূর্ণ নতুন সয়েলে গাছটাকে আবার স্থাপন করি। কিন্তু আমরা যদি প্রতি বছর বর্ষার শেষে এই কাজটা করতে পারি, তাহলে সম্পূর্ণ মাটি পরিবর্তনটাকে অনেক দূরে সরিয়ে রাখতে পারি। তাতে গাছটার ওপর আঘাত কম পড়ে, যারা দামি পটিং মিক্স ব্যবহার করেন তাদের খরচও সাশ্রয় হয়। আবার প্রতি বছর বর্ষা শেষে গাছটাতে ফসফরাস এবং পটাশিয়ামের ঘাটতি মেটানোও সম্ভব হয়। কিভাবে, সেটাই আজ আমরা দেখব। প্রথমেই গাছটাকে এর মাটি সমেত পট থেকে তুলে নেব। এরপর তলার দিকে দেখতে পাচ্ছি শিকড়ের বিন্যাস। খুব আস্তে আস্তে তলার মাটিকে ঝরিয়ে দিতে থাকব। গাছটার সয়েল বেডের থিকনেস যদি ২.৫ থেকে ৩ ইঞ্চি হয়, তাহলে ১/২ ইঞ্চি থেকে ১ ইঞ্চি মতো মাটি খসিয়ে দেব। তাতে ওই অংশের শিকড় আলগা হয়ে যাবে। এরপর সেগুলো ছেঁটে দেব। ছাঁটা হয়ে গেলে ১ লিটারে ২ থেকে ৩ চামচ এই অনুপাতে ফাঙ্গিসাইড মিশিয়ে শিকড়ের তলদেশে, যেখানে শিকড় ছাঁটা হয়েছে, সেখানে ভালো করে স্প্রে করে দেবো। ফাঙ্গিসাইডের পরিমাণ বেশি করার কারণ হলো, এরপর গাছটা পুনরায় মাটিতে বসানোর পরে যখন জল দেওয়া হবে, তখন খানিকটা ধুয়ে যাবে, কিন্তু যতটুকু থাকবে সেটাই বাকি মাটিতে ছড়িয়ে পড়বে এবং তাতেই যেন সমগ্র শিকড়ে ফাঙ্গিসাইড পৌঁছে যায়। যদিও এর পরেও মাটির ওপরের দিক থেকে ফাঙ্গিসাইড দেওয়া যাবে, অবশ্য তখন প্রতি লিটারে ১ চামচ হিসাবে মিশ্রণ প্রস্তুত করলেই চলবে। এরপর আমরা টবের তলার ছিদ্রগুলোয় নতুন জালি বিছিয়ে দিয়ে তার উপর একটু বড় দানার কোয়ার্জ স্যান্ড বিছিয়ে দেবো। না থাকলে কাঁকড় দিলেও চলবে। এখানে ইঁটের কুচি না দেওয়াই ভালো। এরপর খুব হালকা করে প্লেন বালি ছড়িয়ে দিয়ে এই কাজটার জন্য বানিয়ে রাখা সয়েল মিক্স ছড়িয়ে দেব। সবশেষে গাছটাকে বসিয়ে দিয়ে পট এবং সয়েল বেডের মাঝে সরু ধাতব ফলা দিয়ে তলার মাটির সাথে সয়েল বেডের মাটিকে ভালো করে বসিয়ে দেব। তাহলে এতক্ষণে কাজটা শেষ হলো। কিন্তু একটা ব্যাপার বলা হয়নি, আর তার জন্য এতক্ষণের কাজটা যেন ঠিক সম্পূর্ণ হচ্ছে না। সেটা কি বলুন তো? ঠিক ধরেছেন, পটে যে পটিং মিক্স দেওয়া হলো তাতে কি কি রয়েছে। বেশ, এবার সেটাই বলে নিই। প্রথমেই বলে নিই, আমার অধিকাংশ বনসাইয়ের মতো এই বনসাইটিকেও রিপোর্টিং করা হয়েছিল পাঁক মাটির পটিং মিক্সে। এই পটিং মিক্স এবং অন্যান্য বেশ কয়েকটি পটিং মিক্স তৈরির ফর্মুলা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আই বাটন ও লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারেন। এই বনসাইটির পটে যে মাটি দেওয়া হলো সেটার সয়েল বেস অর্থাৎ মূল মাটিটা পাঁক বটে, কিন্তু তার সঙ্গে যে ফার্টিলাইজার যে অনুপাতে মেশানো হলো তা এই রকম: পাঁক মাটি ৪০ ভাগ, রক ফসফেট ডাস্ট ২০ ভাগ, কম্পোস্ট ১০ ভাগ, ব্যানানা পিল বা কলার খোসার গুঁড়ো ১০ ভাগ, কাঠকয়লার গুঁড়ো ১০ ভাগ, কাঠের ছাই ৫ ভাগ, নিম খোল ৫ ভাগ। তবে মূল ভিডিওতে দেখা যাবে আমি আলাদা করে কম্পোস্ট দিলাম, কারণ অন্য একটা বনসাইয়ের জন্য কম্পোস্ট বাদে বাকি উপাদানগুলো দিয়ে পটিং মিক্সটা তৈরিই ছিল, তাই ওটাই ব্যবহার করেছি। তাই কম্পোস্ট আলাদা করে দিয়ে নিয়েছি। এখানে লক্ষণীয়, নিম খোল সামান্য দিলেও সর্ষের খোল ব্যবহার করলাম না। কিন্তু কেন? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। কেন করলাম না জানতে এই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আসুন, ওখানেই দেখা হচ্ছে।